করতে চাচ্ছেন আগামী পার্লামেন্টে আপনি মেম্বার হওয়ার জন্য এখানে নির্বাচন করছেন। এই এলাকায় কি কি সমস্যা আছে বলে আপনি মনে করেন এবং এই সমস্যাগুলো সমাধান আপনার পরিকল্পনা কি? ধন্যবাদ। এলাকায় প্রচুর সমস্যা। রাজধানী ঢাকার যে শ্যামপুর কদমতলী একটা অংশ সবচেয়ে অবহেলিত। এখানে আপনার মাদক আছে, কিশোর গ্যাং আছে, রাস্তাঘাট নাই, সব জলাবদ্ধতা, খালগুলো সব দুর্গন্ধময় এবং এখানে আপনার গ্যাস তো বিশাল সমস্যা। তারপর এখানের যে পরিবেশ পরিস্থিতি মোটি অনুকূলে না, এখানে মেয়েদের নিরাপত্তা নাই, ব্যবসায়ীদের যানবাহনের নিরাপত্তা নাই, চাঁদাবাজি চলছে ওপেনে এবং চাঁদা নিয়ে বলে যে যদি বলো তাহলে একেবারে খতম করে দেবো। এখানে যারা রক্ত তারাই ভক্ত। এই যে সমস্যাগুলো, এই সমস্যার কারণে 54 বছর যারা ক্ষমতায় আসছে এখানে তারা এমপি হয়েছে, তারা কি করছে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, তারা এখানে কোনো উন্নয়ন কোনো কাজ করছে? সব পকেট বসছে এবং সব নিজে খাইছে এবং নিজের পরিবারকে বিদেশে পাঠাইছে, বিদেশে বাড়ি করছে। তো এখান থেকে আমার দায়িত্ব, আমাদের ইমান নিয়ে যে আমরা পড়াশোনা করছি, ডিগ্রি নিচ্ছি, আমাদের দায়িত্ব ভাই এই এলাকার বাসিন্দাদেরকে, আমার মা বোনদের নিরাপত্তা দেওয়া, এলাকাবাসীদের নিরাপত্তা দেওয়া, একটা সুন্দর বসবাসের শান্তিময় বসবাসের একটা আবাসিক এলাকা এবং সম্পর্কে গড়ে তোলা। এটা আমরা পড়ার অনেকে তো বলে বিগত সরকার অনেক উন্নয়ন করেছে, ঢাকাকে আধুনিক করেছে, এই শ্যামপুর কদমতলী এলাকার অনেক উন্নয়ন হয়েছে এবং বিগত বিএনপি সরকার আমলে অনেক অনেক উন্নয়ন হয়েছে এবং তারাই ক্ষমতা আসছে বা তাদের দিকে এটা স্রোত বইছে। তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? এ ব্যাপারে আমি বলবো যে আপনারা যারা বলে যে এখানে অনেক উন্নয়ন হয়েছে, এদেরকে এলাকায় আসতে হবে। শ্যামপুর কদমতলীতে কি উন্নয়ন হয়েছে সরজমিনে এসে দেখতে হবে, সাংবাদিকরা দেখতে হবে। সবাই বলে যে এটা অত্যন্ত অবহেলিত। যত সাংবাদিক, বিশেষ করে ইলেকট্রিক মিডিয়া, তারা বলতেছে যে সবচেয়ে অবহেলিত। হ্যাঁ, এখানে কোনো উন্নত হয় না। এর আগে যারা ছিল নাম আমি বলবো না, তারা লুট করা, সন্ত্রাস, চাঁদাবাজি করি তারা ধ্বংস করে দিচ্ছে। এখানে কোনো তারা উন্নয়ন করে না। তারা তো এখন অনেক প্রতিশ্রুতি দিচ্ছে যে তারা নির্বাচিত হলে অনেক উন্নয়ন করবে। এটা তা আমরা বিগত দিনে আমরা বিএনপিকে দেখছি, জাতীয় পার্টিকে দেখছি, আওয়ামী লীগকে দেখছি, আপনারা এই জনগণ সবাই দেখছে। এখন আমরা চাই যে 54 বছর পর আমরা একটা পরিবর্তন, চেঞ্জ চাই, ইসলাম চাই। সেহেতু এবছর সবাই আমাদের ইসলামের পক্ষে একটা পরিবর্তন চাই। আমরা 5 বছর ওয়াদা করতে চাই যে 54 বছর তারা যা না করছে আমরা 5 বছর তা করে দেখাবো। সর্বশেষ একটা প্রশ্ন মজুদ, সেটা হচ্ছে আপনি একজন আলেম মানুষ, একটা ইসলামী দল, এবং আমরা জানি নারী নেতৃত্বের ব্যাপারে আপনারা খুব কঠোর। তো যদি আপনারা যদি ক্ষমতায় যান বা আপনি নির্বাচিত হন, তাহলে এই এলাকায় নারীরা ঘর থেকে বের হতে পারবে না, তারা এক কোণঠাসা হয়ে যাবে, তাদের স্বাধীনতা থাকবে না, এমন একটা ধারণা নারী জাতির ভিতরে কাজ করছে। তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? এইটা বিভ্রান্ত ছড়াচ্ছে, এইটা মিথ্যা ছড়াচ্ছে, এইটা যারা সম্পূর্ণ মিথ্যাচার। এইটা হচ্ছে যে যারা ছড়াচ্ছে বলছে এরা ইসলাম বিদ্বেষী। এরা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে যে ক্ষমতায় আসতে চায় না, তাহলে চুরি চোট্টামি এবং ওই লুটপাট করতে পারবে না যদি ইসলাম আসে, তারা ন্যায় বিচার করে। এরা ইসলামের শত্রু, এরা লুটতরাজের পক্ষে কাজ করে, মিথ্যার পক্ষে কাজ করে। আমরা নারীদেরকে কোরআন হাদিস ইসলাম যে সম্মান দিয়েছে পৃথিবীর আর কোনো ধর্ম দেয়নি। আমি দু একটা উদাহরণ দেখে দিচ্ছি। যেমন আল্লাহ বলতেছে আল জান্নাত তাহতা আকদামিল উম্মাহাতিহিম, সন্তানের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে সন্তানের বৃহস্পতি, মায়ের পায়ের নিচে সন্তানের বৃহস্পতি। অন্য হাদিসে আছে মান আহাক্কুন নাস ফিদ দুনিয়া ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে হকদারকে দুনিয়াতে। তখন আল্লাহ বলছে 3 বার মায়ের কথা, উম্মুকা উম্মুকা উম্মুকা, 14বার বলছে আবুকা। ইসলাম যে নারীদের সম্মান দিচ্ছে পৃথিবীর কেউ দেয় না। আর কাজকর্মের ব্যাপারে বলা হয়েছে যে নারীদের ব্যাপারে সে যেখানেই কাজ করুক না কেন কোনো বাধা নাই, কিন্তু তাকে শালীনতা পোশাক করতে হবে। এবং ইসলাম বলে যে নারীদের জন্য আলাদা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কর্মসংস্থান করলে নারীদের নিরাপত্তা হয়। এই যে আমরা সমক্ষ যে নারীদের বীজ যদি না হোক, নারীরা দোষিতা না হোক, নারী যদি না হোক, এবং নারীদের স্বাধীনতার ব্যাপারে ইসলামী শরিয়ার উদ্দেশ্যে সেটাই আমরা চাই। কেননা আপনি দেখেন যে যখন খোলাফায়ে রাশিদিন পৃথিবী পরিচালনা করছে, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবী, তখন পৃথিবীতে শান্তি আর শান্তি।
মুসলিমরা পর্যন্ত ওই মুসলিম দেশে এসে বসবাস করছে, যার মাল ইজ্জত ঠিক। তাহলে যারা এগুলো বলে তারা নিজেরাই নারীর সম্মান দেয় না, তারা নারীদেরকে পণ্য হিসাবে ব্যবহার করে, তারা বিজ্ঞাপন হিসাবে ব্যবহার করে। আর আমরা মা বোন তারা বলেছে যে তারা ক্ষমতা আসে, মেয়েরা শর্ট জিন্স পরতে পারবে, প্যান্ট পরতে পারবে, এবং ওরা ইসলাম নামে একটা ধোঁকাবাজ, ওরা ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে ইসলামের ক্ষতি করতেছে। এরা ধোঁকাবাজ, মিথ্যা কথা বলে। ঠিক। জি। যে আপনাকে ধন্যবাদ। সর্বশেষ যদি আপনি কদমতলী শ্যামপুর বাসের জন্য কিছু বলতে চান। সর্বশেষ আমার আহ্বান আমার শ্যামপুর কদমতলী জনতার প্রতি, মুরব্বীদের প্রতি, যুবক ছাত্রদের প্রতি, মা বোন স্টুডেন্টের প্রতি যে আহ্বানটা সেটা হচ্ছে, আপনারা 54 বছর সব দল দেখছেন, এবার আমাদেরকে ইসলামের পক্ষে, হাত পাকার পক্ষে, ন্যায়ের পক্ষে এবং হকের পক্ষে, সন্ত্রাস, চুরি, মদ এবং এই ড্রাগ, এই সমস্ত বিপক্ষে, চাঁদার বিপক্ষে আমরা কঠোর ভূমিকা নেব। আপনারা সবাই আমাদের এই হকের জন্য যা কিছু করার, উন্নয়নের জন্য যা কিছু করার আমরা করব। এই জন্য আপনাদের কাছে, শ্যামপুর কদমতলীর কাছে আমরা সমর্থন চাই, তাদের ভোট চাই। ভোট দিয়ে যেন আমাদেরকে সংসদে পাঠাই, আমরা যেন ন্যায়ের পক্ষে, হকের পক্ষে এবং সন্ত্রাস, চাঁদাবাজি এবং লুটপাটের বিরুদ্ধে কঠোর ভূমিকা নিতে পারি। এই আহ্বান জেনে, বিশেষ করে এই এলাকার যে উন্নয়নে আমি বড় অবদান রাখতে পারি, এটা আমি সবাইকে বলবো যে এবার আপনারা ভুল করবেন না, ভোট দিয়ে কেউ গুণাগার হইয়েন না। ভোট হয়েছে একটা আমানত আল্লাহর পক্ষ থেকে, এটা আপনি ন্যায়ের পক্ষে, হকের পক্ষে দেবেন। জি, ধন্যবাদ আপনাকে। ইনশাআল্লাহ।